দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে তদন্তকারী দল এবং সেখানকার আরও আপডেট জেনে নেব আমার দুজন সহকর্মীর কাছ থেকে। শুরুতেই বনশ্রীতে আছেন রাসেল আহমেদ, যাচ্ছে তার কাছে। রাসেল, তদন্ত দলের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে জানতে চাই বিস্তারিত। শাওন, এরই মধ্যে আপনি জেনেছেন যে তদন্তকারী যেই দল তাদেরকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 3 তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করবেন। এর আগে পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং আজকে আমরা দেখেছি বনশ্রীর এই পরিবারটির সাথে তারা বেলা 11:15টার দিকে তদন্তকারী দলটি এসেছেন। 4 জনের একটি দল, তার মধ্যে একজন অভিজ্ঞ চিকিৎসকও রয়েছেন এবং তারা মূলত সেই প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে চলল তারা কথা বলছেন এবং এই সময় পরিবারের সদস্যদের কাছে তারা জানতে চাইছেন আসলে ওই দিন কী হয়েছিল এবং কীভাবে তাদের শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং পুরো ঘটনাটি তারা শুনছেন এবং লিপিবদ্ধ করছেন এবং সেখানে যেই কী পয়েন্টগুলো আছে সেগুলোকেও তারা আলাদা করে নোট নেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ কাদের গাফিলতি ছিল বা কোন উপসর্গগুলো ছিল। আমরা যেখানে জেনেছি যে পরিবারের পক্ষ থেকে শিশুটির অসুস্থতার কথা রাতেই তারা টের পান এবং রাত 12টার দিকে পরিবারের সদস্যরা ফিল করেন যে এক ধরনের খারাপ লাগা শুরু হয় তাদের এবং বাচ্চা দুটোকে তারা দেখেছেন। তার পরিবারের 2 বাচ্চাটিকে তারা 2টার দিকে আসলে প্রথম তারা নোটিস করেন যে তাদের বাচ্চা অসুস্থ হয়ে পড়েন এবং আমরা যেটি দেখেছি, ওনারা যেটি বললেন যে এরপরে তারা বমির ঔষধও দিয়েছিলেন এবং বাচ্চার শরীর নীল হয়ে গিয়েছিল, এটি তারা বলছিলেন এবং মৃত্যুর পরেও সেই শরীরে সেই অবস্থায় ছিল। অর্থাৎ আরেকটি অভিযোগ তারা করেছেন যে এই যে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার পরেও তারা যখন ছুটোছুটি করছিলেন, একজন নার্স এসছিলেন, তিনি বলছিলেন বাইরে নিয়ে যান, বাইরে অক্সিজেনের দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে, অর্থাৎ রুমের বাইরে নিয়ে যাওয়ার কথা বলছিলেন। কিন্তু ওই অর্থে তাদের চিকিৎসার জন্য তেমন কেউ আসেনি, এটি তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ। এছাড়া এনআইসিইউতে তারা নিয়ে গেছিলেন, তবে সেটি হাসপাতালের কর্তৃপক্ষ কেউ বলেননি বলে তারা বলছেন। পরিবারের সদস্যরা তারা নিজ উদ্যোগে এনআইসিইউতে নিয়ে গিয়েছিলেন যেহেতু বাচ্চা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সেটি দেখে। এরকমের অভিযোগটি তারা জানাচ্ছিলেন তদন্তকারী দলকে। এখনও দলটি আছেন, তারা ভেতরে কথা বলছেন এবং তারা বলছেন যে এরপরে তারা আরও পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং সবশেষে সকল তথ্য বিশ্লেষণ করে তারা 3 তারিখে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। শাওন।